দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আপনারা যে যেখান থেকে আজকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্বে। আজ আমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত আছেন বিশিষ্ট আলেম খতিব জনাব শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ সুবহান বাগদামে মসজিদ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আতিয়া? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন সাইদ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে অন্যান্য বন্ধুরা সবাই তো ভালো আছে আশা করি। জি, আর এই পর্বে আমাদের সাথে প্রশ্নকর্তা হিসেবে যুক্ত আছেন আল্লুর আয়ান, আবু বকর সিদ্দিক, সাবা এবং মাহবির আফরান। চলুন তাহলে শুরু করা যাক আজকের মাথায় কত। তার আগে দর্শক বৃন্দদের কাছে একটি ছোট্ট অনুরোধ, সুযোগ করে দিবেন। ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠান। আয়ান, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান আহলান আয়ান, জি প্রশ্নটা করেন। হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো পিতামাতার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ানকে ধন্যবাদ। সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে পিতামাতার গুরুত্ব আর ফজিলত। আসলে দুইটি প্রশ্ন একসাথে সে করেছে, তাকে ধন্যবাদ। প্রথম হলো পিতা আর মাতা, আমাদের আব্বা আর আম্মা, একজন পুরুষ আর একজন নারী, তারা হলেন আমাদের এই পৃথিবীতে আগমনের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওয়ালিদান হিসেবে পরিচয় করিয়েছেন কোরআন আল কারীমে, এবং আল্লাহ তাআলা তাদের সন্তুষ্টি অর্জনকে আল্লাহর ইবাদতের অংশ বলে ঘোষণা করেছেন। 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত, 21, 22, 23, 24 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা পিতামাতার গুরুত্ব, তাদের অধিকার এবং তাদের ফজিলত বর্ণনা করেছেন। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আমাদের সাথে পরিচয় করাতে গিয়ে বলেছেন, বিশেষ করে পিতা, বিশ্বনবী বলেছেন পিতা হলেন জান্নাতের সিংহ দরওয়াজার নাম, আর মাতা যার পায়ের নিচে সন্তানের জান্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হুমা জান্নাতুক ওয়া নারুক, পিতামাতা তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, রেদার রাব ফি রেদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, ওয়া সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদাইন, আল্লাহ গুসা করেন পিতামাতা গুসা করলে। সুতরাং আশা করি আয়ানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বাবা মা এর পরিচয়, যারা এই পৃথিবীতে আমাদের আগমনের মাধ্যম, যাদের সন্তুষ্ট রাখা, যাদেরকে খুশি করা আল্লাহর ইবাদতের অংশ। আর তারা যদি খুশি হন আল্লাহ তাআলা খুশি হন, তারা যদি রাগ করেন আল্লাহ তাআলা রাগ করেন। শুধু তাই না, পিতা হলেন জান্নাতের সিংহ দরওয়াজা, আর মা যার পায়ের নিচে সন্তানের জান্নাত। আশা করি আয়ানের প্রশ্নের জবাব বুঝাতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আব্বা আম্মা পিতামাতা তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন, আমিন। এবং সব সময় যাতে আমরা দোয়া করি আল্লাহর শিখানো ভাষায়। আয়ান আমার সাথে বলো, সবাই যাতে বলি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে যারা আছেন সবাই বলেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলবেন তো আল্লাহর শিখানো এই দোয়াটা? সবাই বলেন, একসাথে বলি আমরা, রাব্বির হামহুমা
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কামা রাব্বায়ানি সগীরা। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। নিশ্চয় আপনি সুন্দর করে আইনের প্রশ্নের উত্তরটি দিতে দিয়েছেন। আমরা সবসময় পিতা মাতাকে সম্মান ও দেন। তৃতীয় প্রশ্নটি করবে বাবা। বাবা, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আপনার প্রশ্নটি করেন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বয়স 6 বছর। আমাকে কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সাবাকে ধীরে ধীরে সুন্দর বয়সে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারিণী, জ্ঞানী হিসেবে কবুল করুন, আমিন। সে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। তার বয়স 6 বছর। হ্যাঁ, এখনই কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? এখন থেকে অভ্যাস করতে হবে। আব্বু আম্মুর সাথে, দাদা ভাই দাদুর সাথে, নানা ভাই নানু ভাইয়ার সাথে, চাচা চাচি ফুফু খালা তাদের সাথে 5 ওয়াক্ত সালাতের অভ্যাস করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সাবার প্রশ্নের উত্তরেই যেন বিশ্বনবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। 7 বছর বয়স হলে সন্তানকে 5 ওয়াক্ত সালাতের আদেশ করতে হয় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 বছর বয়সে ওয়াদরিবুহুম বিল আশার, 10 বছর বয়সে যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে তাকে শাসন করতে হয়। সুতরাং সাবার বয়স 6 বছর, 6 বছর থেকে অভ্যাস শুরু করবে। আর 7 বছরে ছেড়ে না দিয়ে বাবা মায়ের আদেশে, আল্লাহ রসুলের নির্দেশ পালনে কন্টিনিউ করবে, যাতে 10 বছর হওয়ার আগেই পাক্কা সালাত কায়েমকারী হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে দোয়া তুলে ধরেছেন। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিবাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সাবা আমাদের সাথে পড়বে এই দোয়াটা। বলেন সাবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ধন্যবাদ সাহেব। আমার বারাকাল্লাহু ফিকুম। আমার স্কুলে কেউ কেউ আমার সাথে দুষ্টুমি করে। তাদের সাথে আমার আচরণ কেমন হওয়া উচিত? মাশাআল্লাহ। সবার দ্বিতীয় প্রশ্ন, যে স্কুলে কেউ কেউ একটু দুষ্টামি করে। হ্যাঁ, অল্প বয়সের যারা, তারা তো একটু খেলাধুলা একটু করে, কোন ছুটি করে বন্ধু বান্ধব, কিন্তু এটা একটা সীমার মধ্যে থাকবে, যাতে কেউ কারো সম্মানে আঘাত না করে, কেউ কারো সম্পদ ধ্বংস না করে, অর্থাৎ বই না ছিঁড়ে, খাতা না ছিঁড়ে, কলম নষ্ট না করে, গায়ের জামা নষ্ট না করে, এগুলা খেয়াল রাখতে হবে। বন্ধু বান্ধব খুনসুটি হতেই পারে, এটাকে দুষ্টামি না বলে বন্ধু বান্ধবের খেলা, বন্ধু বান্ধবের মজা করা হতে পারে। কিন্তু হ্যাঁ, যদি কেউ এই সীমার অতিরিক্ত করে তাহলে অবশ্যই তার থেকে দূরে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ কোন প্রকৃত দুষ্টের সাক্ষাতে কোন ঈমানদার তার সাথে আবার দুষ্টামি না করে শান্তি বলে দূরত্ব বজায় রাখে। তাই স্কুলে তোমার সহপাঠী বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি তোমার মানে বই খাতা কাপড় চোপড় অথবা তোমার সম্মানে আঘাত করে কোনো কথা বলে, তাহলে তুমি তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে। প্রয়োজনে শিক্ষকদের অভিভাবক হিসেবে শিক্ষকদের সহযোগিতা নেবে, কিন্তু তুমি নিজে কখনো কারো সাথে দুষ্টামি করা যাবে না, না, না।
কারণ দুষ্টামি যে করে দিনের শেষে তাকে কেউ ভালোবাসে না, বরং সবাই ভালোবাসে তাকে যে দুষ্টামি মুক্ত, সুন্দর, ভদ্রতা নিয়ে চলে। তাই আশা করব আমাদের ভবিষ্যৎ বংশধর হিসেবে তোমাদের সবার সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য আল্লাহ ভরপুর করে দেবেন। আমিন। ধন্যবাদ সাহেব। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আল্লাহকে আমরা কিভাবে খুশি করতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবার তৃতীয় প্রশ্ন, আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করতে পারি? আল্লাহ তাআলাকে খুশি করা খুবই সহজ, খুবই সহজ। এই জন্য প্রথম হলো নিয়তের বিশুদ্ধতা, আত্মার বিশুদ্ধতা, ইখলাস, অর্থাৎ সবকিছু আল্লাহর জন্য। কোরআন আল কারীমের একটি আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অর্থাৎ নিশ্চয়ই আমার সালাত বা নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, আমার ত্যাগ, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ একমাত্র জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য, তার কোনো শরীক নাই। আমি আর আমি আল্লাহর কাছে প্রথম আত্মসমর্পণকারী। এই আয়াত আমাদেরকে স্পষ্ট করে দেয় আল্লাহ তাআলাকে খুশি করার প্রথম এবং ভিত্তি, ফাউন্ডেশন হলো নিয়তের বিশুদ্ধতা। সবকিছু আল্লাহর জন্য, আমিও আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার বাবা মা, আমার জীবন সম্পদ, আমার লেখাপড়া সবকিছু আল্লাহ তাআলার জন্য। এই নিয়তের বিশুদ্ধতা যে অর্জন করতে পারবে, তার প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকূলে হলে আল্লাহ খুশি হয়ে যাবেন। আশা করি সবাই বুঝাতে পেরেছি। তাহলে আমরা সবাই আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের ত্যাগ সব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহর কোনো শরীক নাই, তিনি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নাই, এটাই আমরা বলবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে, আদর্শের অনুসরণে জীবনের প্রতিটি কাজ করব, তাইলেই আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি খুশি হন। আল্লাহর সন্তুষ্টি আমাদের জীবন মরণে আল্লাহ মঞ্জুর করুন। আমিন। ধন্যবাদ সাইদ, এত সুন্দর করে প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আমাদের প্রশ্নটি করবে মাহবিব আফরাত। আফরাত, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন ওয়া আছেন? আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, আমার প্রথম প্রশ্ন হলো গিয়ে, কোরআনে সব সূরাতে প্রথমে বিসমিল্লাহ আছে, কিন্তু সূরা তাওবাতে বিসমিল্লাহ নেই কেন? এটা কারণটা আমি জানতে চাই। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। মানে আল্লাহ তাআলা তোমার জ্ঞানে বারাকা দান করুন। সুন্দর প্রশ্ন করতে পারা জ্ঞানের অর্ধেক। হুসনুল সুওয়াল নিসফুল ইলম, আরবিটা হলো হুসনুস সুওয়াল নিসফুল ইলম। উত্তম প্রশ্ন করতে পারাটা জ্ঞানের অর্ধেক। তো খুব সুন্দর এক্সিলেন্ট প্রশ্ন করেছো। কোরআন আল কারীমের 114টি সূরার মধ্যে 113টি সূরার সূচনাতেই বিসমিল্লাহ রয়েছে, একটি সূরাতে বিসমিল্লাহ নাই, তার নাম আত-তাওবা, 9 নাম্বার সূরা। এর কারণ কি? এর 1 নাম্বার কারণ, প্রথম এবং প্রধান কারণ, এইভাবেই নাজিল হয়েছে। অর্থাৎ আমাদের কাছে যে কোরআন আল কারীম, তা মূলত 7 আকাশের উপরে লৌহে মাহফুজে সুরক্ষিত ফলকে সংরক্ষিত রয়েছে। আল্লাহ বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লৌহিন মাহফুজ। 7 আকাশের উপরে সংরক্ষিত লৌহে মাহফুজে যে কোরআন আল কারীম, হুবহু তা নাজিল হয়েছে। ওখানেও সূরাতুত তাওবার সূচনায় বিসমিল্লাহ নাই, তাই আমাদের কাছেও সূরাতুত তাওবার সূচনায় বিসমিল্লাহ নাই। এর কিছু হিকমত রয়েছে। এর হিকমত, 1 নাম্বার হিকমত হলো সূরাতুত তাওবার সূচনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ আর গুসার বহিঃপ্রকাশ ঘটেছে। আল্লাহর গুসা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে সম্পর্ক ছেদনের ঘোষণা। তাই বিসমিল্লাহি আর রহমান আর রাহিম, অর্থাৎ পরম দাতা আর দয়ালু আল্লাহ তাআলার নামে, এই কথা বলার পরেই গুসার কথা কেমনে হয়? তাই এটা হিকমত, যেহেতু সূরাতুত তাওবার সূচনায় আল্লাহর রাগ আর গুসা রয়েছে, এবং 2 নাম্বার মুশরিকদের সাথে সম্পর্ক ছেদনের কথা রয়েছে, তাই বিসমিল্লাহ
সূরাতুত তাওবার সূচনায় নাই। তৃতীয় আরেকটা হিকমত হলো আগের সূরার কন্টিনিউয়েশনের মধ্যে রয়েছে। হ্যাঁ, এটাও একটা হিকমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবেই শিখিয়েছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল যেভাবে নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের শিখিয়েছেন, আমরা ঠিক এইভাবেই পড়ি। আর হিকমত হলো যে কয়টা বললাম, এই জন্য সূরাতুত তাওবায় বিসমিল্লাহ নাই, কিন্তু সূরাতুত তাওবা পড়তে গিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। আশা করি বোঝাতে পেরেছি। আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, আমরা কিভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে পারি? আপনার তোমার কাছে আমি আবার মাশাআল্লাহ। আসবো। আমি এবার প্রথম প্রশ্ন কর্তার কাছে আমি চাই। জি, এখন কে প্রশ্ন করবে? আবু বকর সিদ্দিক সাহেব, অনেক ধন্যবাদ সাহেব। আশা করছি আমাদের সাথে লাইভে যুক্তকারী সকলেই প্রশ্নের উত্তরটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আমি আবার যাচ্ছি আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমার প্রথম প্রশ্নটি হলো, পিতা মাতার প্রতি একজন সন্তানের দায়িত্ব ও কর্তব্য কি কি? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিককে ধন্যবাদ। আবু বকর সিদ্দিকের প্রশ্ন, পিতামাতার প্রতি একজন সন্তানের কি দায় আর দায়িত্ব। এর উত্তরে 17 নম্বর সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা খুব ক্লিয়ার করে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহর ইবাদতের অংশ। এটা হলো এক। দুই নম্বর, আল্লাহ বলছেন ইহসান করতে। ইহসান যখন ইবাদতে ইহসান হয়, এর মানে হলো এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আর আর্থিক ভাবে ইহসান মানে প্রাপ্য যা তার চেয়ে বেশি দেওয়া। যেমন পিতামাতার প্রতি ইহসান করতে গিয়ে ইবাদত হিসেবে পিতামাতার প্রতি ইহসান করা মানে আল্লাহকে দেখে দেখে, কারণ আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখতে নাও পাই, তাই আল্লাহর ভয়ে পিতামাতার প্রতি ভালো আচরণ করা। দুই নম্বর, আর্থিকভাবে পিতামাতার সাথে ব্যবহার হবে এমন, পিতামাতার যা প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া। দুই নম্বর, আল্লাহ তাআলা বলছেন পিতামাতার প্রতি সন্তানের আচরণ হবে যে তাদের প্রতি অবশ্যই বৃদ্ধ অবস্থায় তারা দুইজন অথবা একজন যদি উপনীত হয়, তাইলে রূঢ় কথা বলা যাবে না। তিন নাম্বার, তাদের সাথে গলা ধাক্কা দিয়ে কথা বলা যাবে না। চতুর্থ, অবশ্যই ভালো শব্দে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। পাঁচ নম্বর, আল্লাহ তাআলা বলছেন পিতামাতার জন্য সন্তান তার ভালোবাসার দানা নামিয়ে দেবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আরবি গ্রামারের ভাষা এটা বলে যে এটাকে ইস্তেআরা বলে, তোমরা বড় হলে শিখবে যে যেমন আমরা মানুষ, আমাদের ডানা নাই, কিন্তু আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তানের আচরণ দয়া এবং ভালোবাসায় কেমন হবে বুঝানোর জন্য আল্লাহ মুরগি, ওই যে পাখি আছে না, মুরগি আছে, মুরগির ডানা আল্লাহ তাআলা আমাদের সাথে লাগিয়ে দিয়ে বলেছেন, মুরগি বাচ্চা যখন বাহিরে চলাফেরা করে আর দূর থেকে কাকের আওয়াজ, চিলের আওয়াজ মুরগি শুনে কটকট করে আওয়াজ করে, আর নিজের দানা ফেকম মেলিয়ে দিয়ে একেবারে সুন্দর করে তার বাচ্চাদেরকে ডাকে, আর বাচ্চারা ডানার নিচে মায়ের শরীরের উষ্ণতায় আদর অনুভব করে এবং চিল কাক থেকে জীবন রক্ষা করে। ঠিক এটা আল্লাহ তাআলা আমাদেরকে, সন্তানদেরকে বলেছেন পিতামাতার জন্য করতে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। সবশেষে 6 নাম্বার আল্লাহর আদেশ, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সব সময় দোয়া করতে হবে। সবাই বলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবারও বলো সবাই রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কোরআনের একটা আয়াত দ্বারা 6টি বৈশিষ্ট্য অবশ্যই সন্তান
আদায় করবে, দায়িত্ব আদায় করবে পিতামাতার প্রতি। আমাদের প্রশ্নকারী বন্ধুরা এবং যারা শুনছে, যারা পরে দেখবে, সবাইকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো আমানত হিসেবে যথাযথ পিতামাতার প্রতি আদায় করার তৌফিক দিন, আমিন। আমিন। শায়েখ, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। শায়েখ, আপনি যদি অনুমতি দিতেন আমি একটি প্রশ্ন করতাম। বারাকাল্লাহু ফিক। আহলান 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 আহলান। শায়েখ, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা এবং আমাদের বড়রা সব সময় যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে যদি এমন হয়ে যায় যে আমরা অলসতার কারণে আড্ডা দিচ্ছি, এই কারণে আমরা দেরি করে অথবা 10-15 মিনিট দেরি করে নামাজটি আদায় করেছি, তাহলে কি নামাজ আদায় করলেও আমাদের সওয়াব হবে না? আমাদের কি গুনাহ হবে? আচ্ছা, মাশাআল্লাহ, এক্সিলেন্ট প্রশ্ন। প্রথম হলো জানা উচিত যে প্রত্যেক সালাত বা নামাজের নির্ধারিত ওয়াক্ত রয়েছে। যেমন এই যে এখন আমরা মাগরিবের সালাত আদায় করে আমাদের এই প্রোগ্রামে শুরু করেছি। মাগরিবের ওয়াক্ত কখন হয়? আমাদের নিজ নিজ অবস্থান অনুযায়ী পশ্চিম আকাশে সূর্য মামা যখন ডুবে যায়, সূর্য মামা ডুবে যাওয়ার পরে পশ্চিম আকাশে লালিমা থাকে, লাল আভা। যতক্ষণ না পশ্চিম আকাশে লাল আভা অস্তমিত না হয় ততক্ষণ পর্যন্ত সালাতুল মাগরিবের ওয়াক্ত। এটা কতক্ষণ? এটা সকল বিতর্কের ঊর্ধ্বে 45 মিনিট, কোন কোন জায়গায় প্রায় 55-60 মিনিটের মতো, 1 ঘন্টাও হয়। এই যে মাগরিবের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পরে যখন পূর্ণ আধার পশ্চিম আকাশে একেবারে অন্ধকার নেমে আসে, তখন থেকে এশার ওয়াক্ত হয়। এশার ওয়াক্ত উত্তম ওয়াক্ত রাতের অর্ধেক পর্যন্ত, আর ফজরের ওয়াক্ত না হওয়া পর্যন্ত পড়া যায়। এই যে প্রত্যেক সালাতের ওয়াক্ত আছে, ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান হওয়া এবং ওয়াক্তের সাথে সাথে সালাত আদায় করাটা হলো সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত সালাত ওয়াক্ত হওয়ার 10 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে আদায় করেছেন। এটা তার সারা জীবনের সুন্নাহ ছিল। কিন্তু ব্যক্তির অপরাধ হবে না ততক্ষণ পর্যন্ত আদায় করে নিলে, অর্থাৎ ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত। এই জন্যে সালাতের ওয়াক্ত হলে নামাজ বা সালাত আদায় করা সুন্নাহ, ওয়াক্ত শেষ হওয়ার আগে আদায় করা ফরজ। আমি কি বুঝাতে পেরেছি? অর্থাৎ মাগরিবের ওয়াক্ত শুরু হলো, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে আমরা সালাত আদায় করে নিলাম, উত্তম, এটা সুন্নাহ। কিন্তু যদি একটু দেরি করি অপরাধ হবে না। কতক্ষণ? যতক্ষণ না ওয়াক্ত শেষ হওয়ার আগে পড়ে নেই, কারণ ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পড়ে নেওয়াটা ফরজ, আর ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করা সুন্নাহ। তাই যদি ওয়াক্ত হওয়ার 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরেও কেউ পড়ে, এতে অপরাধ হবে না, গুনাহ হবে না, পাপ হবে না। যেমন রমাদান কারীমে, রমজান মাসে সারা দুনিয়াতে রমজান মাসে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে, অর্থাৎ যখন আজান হয় সূর্য মামা পশ্চিম আকাশে ডুবে যায়, তখন আমরা ইফতার করি। ইফতার করাটা ইবাদত। ইফতার করি স্বাভাবিকভাবে। মাগরিবে সারা দুনিয়াতে আজান হওয়ার 15 থেকে 20 মিনিট পরে মাগরিবের সালাত হয়। তাহলে কি অপরাধ হয়? না, বরং ওয়াক্তের ভিতরে সালাত আদায় করে নেওয়াটা ফরজ, আর ওয়াক্ত হওয়ার সাথে সাথে আদায় করা সুন্নাহ। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ শায়েখ, আমাকে এত সুন্দর করে প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এবং লাইভে যুক্তকারী আশা করছি সকলেই বুঝতে পেরেছেন যে নামাজ সময় মতো পড়তে হবে, অলসতা করা যাবে না, অথবা ওয়াক্ত শেষ হওয়ার আগেই পড়তে হবে। অবশ্যই ধন্যবাদ পড়তে শায়েখ। হবে। জি, আপনি আরেকটি কথা দিয়ে আমাকে মনে করিয়ে দিয়েছেন, ধন্যবাদ এর জন্য শায়েখ। এবার আমাদের প্রশ্ন করবেন আফরাত। আফরাত, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো গিয়ে, আমরা ছোটবেলা থেকে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি? মাশাআল্লাহ। আপনাদের দ্বিতীয় প্রশ্ন, ছোটবেলা থেকেই কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এই জন্যে ছোটবেলা থেকেই
মহৎ মানুষের জীবনী পড়তে হবে। যেমন নবীগণের জীবন, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 25 জন নবীর নাম ধরে, মতান্তরে 27 জন তাদের নাম ধরে পরিচয় করিয়েছেন। হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক নবী এবং রসুলগণের কথা তুলে ধরেছেন আমাদের সামনে। পাশাপাশি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যারা আমাদের জন্য সত্যের পথের পাথেয়, তাদের জীবনী পড়তে হবে। সাহাবায়ে কেরামের জীবন, শুধু তাই না, আমাদের বাংলাদেশেও যারা সফল জীবন অর্জন করেছে, যারা নিজের জীবন সত্য, ন্যায় আর কল্যাণের জন্য বিলিয়ে দিয়েছে। যেমন উদাহরণত বলি, যেমন বাংলাদেশে আমরা এখন আগস্ট মাসের আজকে 6 তারিখে 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে একটা বিপ্লব সাধিত হয়েছে, তোমরা জানো অবশ্যই। এই যে বিপ্লবটা সাধিত হয়েছে, বিপ্লবটা তোমাদের মতো আমাদের বাচ্চারাই করেছে, আলহামদুলিল্লাহ। তারা সত্য ধারণ করেছে, জীবন সত্য ন্যায় কল্যাণের পক্ষে বিলিয়ে দিয়েছে। বুলেট অস্ত্রের সামনে একেবারে হাত পেতে উজাড় করে দিয়েছে, তাই তো জীবন সার্থক। যেমন আবু সাইদ কি করেছে? সে মানে মানে একেবারে তাক করা অস্ত্রের সামনে বুক পেতে দিয়ে বলেছে গুলি করো। সত্যি পাষণ্ডরা গুলি করে ফেলেছে, কিন্তু আবু সাইদ যদিও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদাতের জীবন পেয়েছে। ঠিক এমনি যেমন আমাদের বাংলাদেশে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে উসমান হাদি, শরীফ উসমান হাদি, তোমরা নাম শুনেছ, শরীফ উসমান হাদি, সে একটা এই বিপ্লব ধারণ করে এদেশে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ছড়িয়ে পড়েছে। তাই এমন যারা সফল আর সার্থক, তাদের জীবনী পড়বা, আর নিজেকে তাদের মতো বীর হিসেবে তৈরি করবা, তাইলেই সফল আর সার্থক জীবন অর্জিত হবে। আল্লাহ তাআলা বীরের মতো সফল এবং সার্থক জীবন অর্জনের জন্য ছোটকাল থেকে সফল মানুষদের জীবন পড়ার তৌফিক দিন। আমি আফরাদকে বলবো, তোমার আব্বু আম্মুকে বলবা, তোমার দাদু দাদা নানা নানি, তাদেরকে বলবা আমাকে সফল মানুষের জীবনী এনে দেন, আমি পড়বো। তুমিও তাদের চেয়ে বড় হবা। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ধন্যবাদ হুজুর, আপনাকে সুন্দর করে বলার জন্য, বুঝিয়ে বলার জন্য। ধন্যবাদ সাইক, এত সুন্দর করে আপনাদের প্রশ্নটি বুঝিয়ে দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে আল্লুর আয়ান। আয়ান, তুমি তোমার প্রশ্নটি করতে পারো। হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন হলো বিদআত কি, দয়া করে জানাবেন। তো বিদআত আরবি শব্দ, এর অর্থ হলো অতীতের কোনো নমুনা ছাড়া নতুন কিছু তৈরি করা, পূর্বের কোন ধরনের নমুনা ছাড়া নতুন কিছু আবিষ্কার, এর নাম বিদআত। তবে ইসলামী শরীয়তে ইবাদত হিসেবে সওয়াবের নিয়তে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ইবাদত হিসেবে নতুন কিছু আবিষ্কার, এর নাম বিদআত। অর্থাৎ আল্লাহ তাআলা এবং তার রাসূল ইবাদত হিসেবে যা শিক্ষা দেননি, যা করতে আদেশ করেননি, এমন কোন জিনিস সওয়াবের নিয়তে করা, এর নাম বিদআত। তাই বিদআত হলো কেবল ইবাদতে নতুন সংযোজন, ইবাদত হিসেবে নতুন কিছু করা, এর নাম হলো বিদআত, এবং এটা অপরাধ। এবং বিদআত করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল করেন না, না, না। তাই ইবাদত এর ব্যাপারে সতর্ক থাকতে হবে। যখনই যে কেউ ইবাদত হিসেবে কোনো কাজ করতে চাইবে, সওয়াবের নিয়তে যে কোনো কাজ করতে চাইবে, তখন দুইটা প্রশ্ন করতে হবে। এক নম্বর প্রশ্ন হলো, এই কাজটা কি আল্লাহ এবং তার রাসূল করতে আদেশ করেছেন? 2 নাম্বার যদি উত্তর হয় করতে বলেছেন, আমরা করব। দ্বিতীয় প্রশ্ন, তাইলে সওয়াবের নিয়তে আল্লাহ এবং তার রাসূল কি পদ্ধতিতে করেছেন, কিভাবে করেছেন? সুতরাং এই দুইটি প্রশ্নের জবাব যখন সূচক পাওয়া যাবে, তখন ইবাদত করতে হবে। যদি সওয়াবের নিয়তে কোনো ইবাদত করতে গিয়ে আল্লাহ এবং রাসূলের আদেশ না পাওয়া যায়, আল্লাহ আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন, তাইলে পৃথিবীর সবাই করলেও আমরা করব না, না, না। যেমন উদাহরণ দিচ্ছি,
বিদআতের একটা উদাহরণ। আমাদের সমাজে কেউ মারা গেলে, আমরা আমাদের আপনজন আত্মীয় স্বজন মারা গেলে আমরা সবাই ব্যথিত হই, কষ্ট পাই, প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করব। কিন্তু আমাদের সমাজে বিদআত কি? 3 দিনের দিনে দোয়া করা, 10 দিনের দিনে দোয়া করা, 40 দিনের দিনে দোয়া করা, বছরে একবার দোয়া করা। এগুলো হলো বিদআত। এগুলা আল্লাহ তাআলা আদেশ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন নাই, আল্লাহ এবং তার রাসূল করেও দেখান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। তাই যিনি মারা যাবেন তার জন্য প্রতি মুহূর্তে দোয়া করতে হবে। 3 দিনের দিনে, 10 দিনের দিনে, 40 দিনের দিনে, অথবা বছরে একবার বার্ষিকী করে এগুলা করা বিদআত। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ সাহেব, আপনি অনেক সুন্দর করে আমাদেরকে প্রশ্নের উত্তরটি বুঝিয়ে দিয়েছেন। সাহেব, আমাদের অনুষ্ঠানটি প্রায় শেষ হয়ে এসেছে। আপনি যদি অনুমতি দিতেন আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতাম। বারাকাল্লাহু ফিকুম। জি, আজকের মতো আমরা শেষ করি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় সাহেবকে। শত শত ব্যস্ততার মাঝেও আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় সাহেব, মহান আল্লাহর দরবারে আপনার দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা কামনা করছি। আমাদের ছোট্ট বন্ধুদের যাদের প্রশ্নের মাধ্যমে আজ আমরা নতুন কিছু জানার সুযোগ পেয়েছি, নতুন কিছু নিয়ে, নতুন কোন ব্যক্তিত্বকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিডস ক্রিয়েশন টিভি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এম ক্যাশ করব। জি, কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি, তোলাও অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ।